रानीगंज के राधा कृष्ण मंदिर से हर साल की तरह इस साल भी डोल यात्रा निकाली। पिछले 4 साल से होली के अवसर पर ये शोभा यात्रा निकलती रही है। इस साल भी शोभा यात्रा निकाली गई, जिसमें टीएमसी टाउन अध्यक्ष रुपेश यादव के अलावा रानीगंज के कई विशिष्ट लोगों ने हिस्सा लिया। क्योंकि अभी उच्च माध्यमिक की परीक्षाएं चल रही है, इसलिए शोभा यात्रा का रूट कम कर दिया गया था। शोभा यात्रा रानीगंज के राधा कृष्ण मंदिर से निकली और सियार रोड, बड़ा बाजार होते हुए मारवाड़ी पट्टी होते हुए भेज राधा कृष्ण मंदिर में आकर समाप्त हुई। इस मौके पर रुपेश यादव ने कहा कि होली बंगाल का पारंपरिक त्योहार है। इस अवसर पर लोग एक दूसरे से मिलते हैं और जो भी गिले शिकवे हैं उन्हें दूर करते हैं। रुपेश यादव ने कहा कि होली एक ऐसा त्योहार है जहां पर अगर किसी से कोई मतभेद भी है तो उसे भूलकर उस पर प्यार का रंग चढ़ाया जाता है, भाईचारे का रंग चढ़ाया जाता है। इसलिए इस तरह के आयोजन समाज में सौहार्द बनाने के लिए बहुत आवश्यक है। वहीं मंदिर कमेटी से जुड़े लोगों ने बताया कि पिछले 4 वर्षों से होली के अवसर पर यह शोभा यात्रा निकाली जा रही है। साथ ही आइए जानेंगे विस्तार के साथ के मंदिर कमेटी के लोगों का क्या कहना है और साथ ही रुपेश यादव ने इस होली पर्व को लेकर, इस परंपरा को लेकर, बंगाल की परंपरा को लेकर रुपेश यादव ने और क्या जानकारी दी, जानेंगे विस्तार के साथ सरफ बंगाल न्यूज चैनल पे। আমাদের নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আপনারা দেখছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমাদের রাধাকৃষ্ণের মন্দির। এটা রানীগঞ্জের অতি প্রাচীন একটি মন্দির। আজকে এই মন্দিরের থেকেই আমরা এটা গত 4 বছর থেকে আমরা উদ্যোগ নিয়ে সকলে মিলে একত্রিত হয়ে এখান থেকে যে আমাদের প্রসেশন বা শোভাযাত্রা যেটা বের হয় তাতে আমরা দেখেছি যে মানে সমস্ত ধরনের মানুষ, মা বোনেরা সবাই একত্রিত হয়ে আমরা বেরোই। যেটা আমাদের একটা মিলন উৎসব, যেহেতু এই দোল উৎসব, তো আজকে সেই রকম ধরনের সবাই আপনারা দেখছেন যেখানে এসছেন। কোনো বয়স নেই, কোনো ধর্ম নেই, সবাই মিলে আমাদের যে আনন্দ করা সেটা আমরা করছি। আমার আগের যারা ছিলেন তারা বললেন আমাদের উদ্দেশ্য কি। আমাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই শোভাযাত্রাটিকে ছোট করে দিয়েছি। অর্থাৎ শুধুমাত্র বড়বাজার এবং জিএল নেহরু রোড, সিআর রোড এবং আমাদের সাতবানপাড়া এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। বাকি জায়গাটা আমরা ছোট করেছি শুধু পরীক্ষার্থীদের স্বার্থে। এটা আমাদের একটি এবারের আলোচনার মধ্যে আমরা রেখেছিলাম। সারাদিন এখানে আমাদের যেটা হয়, আমাদের কীর্তন এবং অন্যান্য যে জিনিসগুলো হয় সেগুলো এখানে হবে। আমাদের যারা এখানে আসবেন তাদের মধ্যে প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যের দিকে আমাদের এখানে ভজনের এরকম ধরনের আছে, কীর্তনের প্রোগ্রাম আছে, সেগুলি হবে। এবং সবসময় আমাদের যেটা এবারের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করে রেখেছি যে শব্দের যে ব্যাপারটি রয়েছে, মানে সাউন্ড সিস্টেম আমরা যতটা সম্ভব কম রেখে আমরা এই কাজটি করার চেষ্টা করছি। আর এছাড়া আমাদের এখানে যেটা রয়েছে, যেটা দেখছেন যে সুপ্রাচীন মন্দির আমাদের যেটা রয়েছে সেটি কিন্তু একটি আস্তে আস্তে এত প্রাচীন হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খসে পড়ছে, ইট বালি খসে পড়ছে। আজকের দিনে আমাদের এটা ঠিক হয়েছে, আমরা সকলে মিলে আজকে থেকে এই মন্দির পুনরায় আবার পুনর্নির্মাণ করার জন্য উদ্যত হব। এবং আমরা আশা করছি সমস্ত রানীগঞ্জবাসীর থেকে যে সহযোগিতা থাকবে বা সমস্ত রানীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আগামী দলে আমরা রাধাকৃষ্ণের নতুন মন্দিরে রাধাকৃষ্ণের পূজা করতে পারবো, এই আশা রাখছি। এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন রাখছি, সকলে যেন এই ব্যাপারটা আমাদের সহযোগিতা করেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস সবাই যদি রানীগঞ্জবাসী সহযোগিতা করেন আমরা একটা মানে সুন্দর মন্দির আবার গড়ে তুলতে পারবো। আর এর সাথে সাথে আমাদের আজকের অন্য কোনো কিছু নেই। আমরা আজকের বেরিয়েছি সকলে মিলে, আমাদের একটাই বার্তা এই দোল উৎসবে যে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এটা একটা মিলন উৎসব। সারা বছরে নিজেদের মধ্যে মতানৈক্য, নিজেদের মধ্যে বাদ অনুবাদ অনেক কিছু হয়। আজকে এই অনুষ্ঠানে সবাই মিলে অংশগ্রহণ করে সেগুলো সব ভুলে আবার আজকের থেকে নতুন করে আমরা শুরু করব, সবাই সবাইকে আলিঙ্গন করে। এই ব্যাপারটা আমরা আগামী বছর চলবো। ধন্যবাদ। এই বার্তা আজকে আমি এখনই শুনলাম। বিগত 4 বছর ধরে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে দোল যাত্রা বেরোয়। বাংলার একটা চিত্র রানীগঞ্জে মুছে গেছিল। বিগত 4 বছর ধরে যেটা বেরোচ্ছে রানীগঞ্জের সম্প্রীতির জন্য খুবই ভালো। থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মাঝেই উদ্যোক্তারা বললেন অল্প সাউন্ড দিয়েই আমরা বার করব। কিন্তু সাউন্ড সবসময় ডিস্টার্ব করে সেটা নয়। সাউন্ডের কোয়ালিটি আছে, সাউন্ডের
ভাগ আছে, এই সাউন্ডটা মন স্থির করবে, এরকমই একটা সাউন্ড রাধা কৃষ্ণ ভজন কীর্তন এটা যদি হয় তো এটা এর ভাইব্রেশনটা মাইন্ড সেটেল করে স্টেবল করে রানীগঞ্জ শহর রানীগঞ্জবাসীকে এই বার্তা দেবো ঠিক এইরকম ভাবে যেরকম ভাবে আজকে এই রাধাকৃষ্ণ মন্দির থেকে দোলযাত্রা বেরোচ্ছে, সম্প্রীতি সাহোদ্যর যে সব সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে একসাথে থাকবো এই যে বার্তা দিতে বেরিয়েছে, এই বার্তার জন্য আমরা রানীগঞ্জ শহরবাসী সব একসাথে মিলেমিশে থাকবো এই বার্তা দিব এই বলে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।